শিক্ষক আব্দুল করিম। বাবা ছিলেন ধার্মিক ও ধর্মীয় মূল্যবোধের মানবিক মানুষ। শিক্ষা প্রসারে নিজ এলাকায় মাদ্রাসা প্রতিষ্ঠা করেন। বাবা মার ইচ্ছে ছিল ছেলে আলিম হবে। তাদের সেই স্বপ্ন একদিন পূরণ হয়। মূলত বাবাকে নিত্যদিন অসম্ভব পরিশ্রম করতে দেখে তিনিও সফল হওয়ার অনুপ্রেরণা পেয়েছিলেন। অনেকের বাড়িতে লজিং থেকে লেখাপড়া করেছেন। বিশ্বনাথ মাদ্রাসায় পড়ার সময় ৬ কিলোমিটার দূর থেকে তাকে হেঁটে হেঁটে যাতায়াত করতে হয়েছে। ছাত্রজীবনে কঠোর অধ্যাবসায় ও পরিশ্রমের মাধ্যমে নিজে যেমন সফল হয়েছেন, তেমনি পরবর্তী সময়ে অগণিত শিক্ষার্থীদের জীবন ও সর্বোপরি সমাজকে আলোকিত করেছেন। গুণী এই শিক্ষক মৌলভীবাজার জেলার রাজনগর পটিয়াস উচ্চ বিদ্যালয়ের হেড মাওলানা আব্দুল করিম। শিক্ষক আব্দুল করিম ১৯৭০ সালে গ্রামের মশারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। ১৯৭৩ সালে ভানুগাছ কেরামত আলী আলিয়া মাদ্রাসা থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। ১৯৭৪ সালে বিশ্বনাথ সাফাত আলী আলিয়া মাদ্রাসায় ভর্তি হয়ে সেখান থেকে ১৯৭৫ সালে আলিম পরীক্ষায় তৃতীয় বিভাগে এবং ১৯৭৭ সালে একই প্রতিষ্ঠান থেকে ফাজিল পরীক্ষায় দ্বিতীয় বিভাগে উত্তীর্ণ হন। এরপর সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা থেকে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে কামিল পরীক্ষা দিয়ে দ্বিতীয় বিভাগে পাশ করেন। জন্ম ১৯৬১ সালের ১ মার্চ মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার মুসুরিয়া গ্রামে। পিতা মরহুম আব্দুল আলী, মাতা মরহুমা জামিলা খাতুন। তিনি এক মেয়ে এবং ২ ছেলের বাবা। আব্দুল করিম ১৯৮০ সালের ২রা সেপ্টেম্বর থেকে রাজনগর পটিয়াস উচ্চ বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক হিসেবে শিক্ষকতা শুরু করেন। মানুষ গড়ার এই কারিগর দীর্ঘ ৪০ বছর ৬ মাস এই বিদ্যালয়ে সুনামের সহিত শিক্ষকতা করে ২০২১ সালের ২৮শে ফেব্রুয়ারি চাকরি থেকে অবসর গ্রহণ করেন। শিক্ষক আব্দুল করিম পিতার দেখানো আদর্শকে ধারণ করে নিজ গ্রাম মশারিয়ায় এলাকাবাসীর সহযোগিতা নিয়ে প্রতিষ্ঠা করেন একটি মাদ্রাসা। মশারিয়া এমদাদিয়া আলিম মাদ্রাসা হিসাবে প্রতিষ্ঠানটি বর্তমানে অসংখ্য শিক্ষার্থীদের আলোকিত করছে। গুণী এই শিক্ষককে মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার অবসরপ্রাপ্ত আদর্শ শিক্ষক হিসাবে টিআলী স্যার ফাউন্ডেশন বিশেষ সম্মাননা পদক ২০২৪ প্রদান করতে পেরে গর্বিত বোধ করছে প্রতিষ্ঠানটি।